এই দেখো আমাদের আজকে টপিক কি ভাইয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স যে 5 প্রকার, এর মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া বলো তো? প্রশ্নবোধক বাক্য। কি বোধক বাক্য? প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বলতে পারবা? যে বাক্য বা যে সেন্টেন্সের মাধ্যমে কেউ কোনো কিছু জানতে চায় বা কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে, ওই সেন্টেন্সকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো না? প্রশ্নবোধক বাক্য বলবো না? কেউ যদি কোনো কিছু তোমার কাছে জানতে চায়, সেটাই তো প্রশ্ন। বা কেউ যদি কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করে, সেটাই তো প্রশ্ন। নুসরাত, তুমি পড়ে এসেছো? হ্যাঁ বা না, এটা কোশ্চেন করলাম। এটাই হলো কি? প্রশ্নবোধক বাক্য। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ কোশ্চেন কত প্রকার হতে পারে জানো? কোশ্চেন 3 প্রকার হতে পারে। কোশ্চেন কত প্রকার হতে পারে লিখো। 1 নাম্বার হচ্ছে WH কোশ্চেন। কি? 1 নাম্বার হচ্ছে WH কোশ্চেন, QUES শোন TION। 1 নাম্বার কি ভাই বলো তো? WH কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কি? YES, ইয়েস নো কোশ্চেন, এন্ড নো কোশ্চেন, QUES শোন TION। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন। আর একটা কি? ট্যাগ কোশ্চেন। এটা আমরা ক্লাস 3 ট্যাগ কোশ্চেন সম্পর্কে ধারণা দেব, বাট বিস্তারিত আলোচনা করব না। একটা কি ভাইয়া? ট্যাগ কোশ্চেন, TAG, ট্যাগ কোশ্চেন, QUES শোন TION। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দ অর্থ কি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্সে মাধ্যমে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে অথবা কি ভাইয়া কোনো কিছু জানতে চায়। সুমাইয়া, তুমি হোমওয়ার্ক করেছো? রাফি, তুমি খেয়ে এসেছো? নূর, তোমার বাসা কোথায়? নূর, তুমি কোথায় বাস করো? তুমি কোন স্কুলে পড়ো? এইগুলো হলো আমাদের কোশ্চিন। হ্যাঁ, এখন দেখাবো আমি WH কোশ্চিন। এখন কি দেখাবো? WH কোশ্চিন। WH কোশ্চিন কি? যে WH ওয়ার্ড দ্বারা যে কোশ্চিন করা হয়, WH ওয়ার্ড দ্বারা যে কোশ্চিন করে সেটা হলো WH কোশ্চিন। তাহলে WH ওয়ার্ডগুলো কি? এই সবাই উঠাও, WH ওয়ার্ডগুলো লিখো তো। WH এট হট। হট মানে কি? হু। হু মানে কে? হট, হু, হুইচ, SICH, হুইচ। কোনটি? এই প্লিজ ফার্স্ট ওভার। হট, হু, হুইচ, হোয়ার। হোয়ার কোথায়? হোয়েন কখন? হয় কেন? হু লিখেছি, হুকে। এগুলো আরেকটা আছে হাউ। হাউ কেমন? প্লিজ অ্যাটেনশন ভাই, প্লিজ একেবারে অ্যাটেনশন হও। যে WH কোশ্চিন, এই WH ওয়ার্ড দ্বারা যে কোশ্চিন করা হয়, WH ওয়ার্ড দ্বারা কি করা হয়, যে কোশ্চিন করা হয় সেটা হচ্ছে WH কোশ্চিন। তাহলে WH ওয়ার্ডগুলো কি? হট, হট, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হয়, হাউ। তাহলে দেখো তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি লিখেছি তুমি আমাকে কখন সাহায্য করবে। তুমি আমাকে কখন সাহায্য করবে, করবে। তাহলে দেখো তো এখানে হয়ে নিলাম সাহায্যকারী ভার্ব। কি সাহায্যকারী ভার্ব হবে? উইল, WILL, উইল। সাহায্যকারী ভার্ব গুলো কি? এখানে ডু ভার্ব থাকবে, এখানে বি ভার্ব থাকবে, এখানে হ্যাভ ভার্ব থাকবে, এখানে মডাল ভার্ব থাকবে। এখানে উইল একটা হচ্ছে মডাল ভার্ব। উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো মডাল ভার্ব। বি ভার্ব হচ্ছে অ্যাপ, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সাহায্যকারী ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই যেগুলো বললাম এগুলো হলো সাহায্যকারী ভার্ব। এগুলো কি হবে? আগে WH ওয়ার্ড হবে, তারপর সাহায্যকারী ভার্ব হবে। সাহায্যকারী ভার্ব বলতে কোনগুলো? যেগুলো বললাম, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। এরপর আমাকে লিখতে সাবজেক্ট, তুমি। এখানে সাবজেক্ট তুমি না, তাহলে আমি লিখলাম ইউ, OIO, হোয়েন, উইল, ইউ। তুমি আমাকে কখন সাহায্য করবে। আমি আগের ক্লাসে বলছিলাম আমাদের ভার্ব কোথায় থাকে, বাংলা সেন্টেন্সে ভার্ব কোথায় থাকে? সবার শেষে না? তাহলে হেল্প মানে কি? হেল্প মানে সাহায্য করে না? তাহলে হোয়েন উইল ইউ হেল্প মি, কি ইজ
ই এল পি হেল্প, আর মি এম ই মি, আর শেষে কি ভাইয়া অবশ্যই একটা কোশ্চেন মার্ক হবে। তাহলে হোয়েন ডাব্লিউএইচ ওয়াট, উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপর হলো সাবজেক্ট হলো ইউ, আর ভার্ব হচ্ছে হেল্প, আর অবজেক্ট হচ্ছে মি। যদি তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই স্ট্রাকচার ফলো করে কি করতে হবে ভাইয়া বলো তো, কোশ্চেন করতে হবে। এই রাজশাহী কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর? রাজশাহী কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ ইউর নেম? নাম্বার টু হচ্ছে ইয়েস নো কোশ্চেন। নাম্বার টু কি ভাইয়া? ইয়েস নো কোশ্চেন। উঠাও ওয়াই ইয়েস, ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন, ইউ ইউ ইয়েস শুনতে আই ওই। আচ্ছা ইয়েস নো কোশ্চেন কি ভাইয়া বলতে পারবা? ইয়েস নো কোশ্চেন কি বলতে পারবা? যে কোশ্চেনের আনসার আমি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পাবো। যেমন নুসরাত তুমি কি হোমওয়ার্ক করেছো? করেছো বলো ইয়েস অর নো। হ্যাঁ, দেখো হ্যাঁ এর মধ্যে চলে এসেছে। সুমাইয়া তুমি কি ভাত খেয়ে এসেছো? ইয়েস, হ্যাঁ। ইয়েস নো কোশ্চেনের আরো একটা সহজ ওয়ে আছে, প্লিজ এমন সুন্দর করে বুঝাবো তোমরা একেবারে আজীবন ভুলবা না। ইয়েস নো কোশ্চেন অন্তত ভুলবা না। কিভাবে দেখো, দেখবা আমি তোমাদের কোশ্চেন করব, তোমরা মুখে সাউন্ড না করে আনসার দিতে পারবা। হ্যাঁ দেখবা, ইয়েস নো কোশ্চেন ওইটাই যেটা আমার মুখে সাউন্ড লাগবে না, আমাকে কেউ কোশ্চেন করলে আমি মাথার ইশারা দিয়ে আমি আনসার করে দিতে পারবো। দেখবা নুসরাত তুমি তুমি কি অসুস্থ? না, আমি সাউন্ড করবো না। আনিকা তুমি কি হোমওয়ার্ক করেছো? মুখে সাউন্ড করবো না, হ্যাঁ বলবো না কিন্তু। আচ্ছা ডাব্লিউএইচ কোশ্চেন যেটা বললাম, আনিকা তোমার নাম কি? মুখে সাউন্ড বাদে বলো তো দেখি আমারে। পারবা? এনিওয়ান? এভরিওয়ান পারবা? ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি কোশ্চেন হয় অবশ্যই আমাকে সাউন্ডের মাধ্যমে তার আনসার দিতে হবে। আর ইয়েস নো কোশ্চেন আমি মাথার ইশারা দিয়েই কি পাবো? আনসার দিতে পারবো। রাফি তুমি কি কালকে এসেছিলে? লাবিব তুমি কি বুঝছো আমার লেকচার, কি বুঝতে পারছো? নূর তুমি কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস নো কোশ্চেন কি বুঝেছো? আমি সাউন্ড করলাম না কিন্তু আনসার দিতে পারলাম, এটা কি ইয়েস নো কোশ্চেন। আচ্ছা ওইদিকে যাব না। ইয়েস নো কোশ্চেন এর স্ট্রাকচারটা লিখতে ভাইয়া। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার, ইয়েস নো কোশ্চেন কিভাবে গঠিত হয়? অবশ্যই এভি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। ফার্স্টে কি থাকবে? সবার শুরুতে থাকবে সাহায্যকারী ভার্ব, বন্ধু সাহায্যকারী ভার্ব, ভি আর বি, সাহায্যকারী ভার্ব প্লাস হয়তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এস ইউ বি সাবজেক্ট প্লাস ভি আর বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বাট কিন্তু সবশেষে অবশ্যই মাস্ট বি আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্লাস কি বলতো? প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার একটা সহজ ওয়ে হলো, আমার শুরুতে হয় সাহায্যকারী ভার্ব থাকবে, আর না হয় ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, আর সব শেষে আমাদের এই মার্কটা থাকবে, কোশ্চেন মার্কটা থাকবে, প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। সুমাইয়া বুঝছো? কথা বুঝতে পেরেছো? আমি কিভাবে চিনবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ পদ্ধতি হলো শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে আর শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, আর না হয় শুরুতে থাকবে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? ওই তো যেগুলো বললাম, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, অথবা ডু ডাজ ডিড, অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, অথবা ওই মডাল ভার্ব উইল উড শ্যাল শুড মে মাইট ক্যান কুড, উড টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড, মাস্ট, বিয়ার, এগুলো হলো মডাল ভার্ব। দেখো আমি যদি বলি তুবা বা নুসরাত, নুসরাত কি বই পড়ে? এই নুসরাত কি বই পড়ে? দেখো প্রশ্ন করলাম, তাহলে প্রশ্ন বোধ একটা সাইন দিলাম। ওকে,
এখন দেখো তো শুরুতে কি থাকবে বলো তো, সাহায্যকারী ভার্ব না? নুসরাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সাহায্যকারী ভার্ব হবে ডাস, ডি ও ই এস, ডাস। সাহায্যকারী ভার্ব, তারপর কি হবে ভাইয়া? সাবজেক্ট। সাবজেক্ট কি? নুসরাত না? তাহলে নুসরাত ডাস, এন ইউএস, নুস, আর এটি, রাত। ডাস নুসরাত সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, এবার নেব ভার্ব। এই বাংলা সেন্টেন্সের ভার্ব কোথায় থাকে? সব শেষে থাকে। তাহলে পরে ভার্ব না? পরে, পরের ইংরেজি কি? রিড, আর ই এ ডি, রিড। নুসরাত রিডস হওয়ার কথা, কিন্তু এই তো ডাসের সাথে, ডু এর সাথে ইএস হয়ে গেছে, সো এখানে আর এস হবে না। তাহলে ডাস নুসরাত রিড বুক, বি ডবল ও কে, বুক। আর শেষে কি ভাইয়া আমাদের স্ট্রাকচার? একটা কোশ্চেন মার্ক। কে বুঝো নাই? এভরিওয়ান বুঝছো? ওকে, ডান। এই তো ছিল ইয়েস নো কোশ্চেন। আরেকটা হলো ট্যাগ কোশ্চেন। এই দাঁড়াও, ইয়েস নো কোশ্চেনের আরেকটা উদাহরণ দেয়, দাঁড়াও তো, পারো কি না? সুমাইয়া, আচ্ছা সুমাইয়া দিয়ে দিলাম। আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই? হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন। তো দেখো তো, ইয়েস নো কোশ্চেন হলে আমার কি শুরুতে ছিল? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব ছিল না? এভি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি? ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি কি ভাত খাই? তাহলে সাহায্যকারী ভার্ব ডু, ডু আই, সাবজেক্ট আই, এরপর ভার্ব কি? খাই না? বাংলা সেন্টেন্সের ভার্ব শেষে থাকে খাই, ইট, ই এ টি, ইট। অবজেক্ট হলো ভাত, রাইস, আর আই সি, রাইস। শেষে একটা কোশ্চেন মার্ক। এখন দেখাবো ট্যাগ কোশ্চেন। এই এখন দেখাবো কি কোশ্চেন? ট্যাগ। ট্যাগ সম্পর্কে তোমাদের এখন জানতে হবে না, জাস্ট একটু ধারণা নাও, জাস্ট শুধু কি করো? ধারণা নাও। ট্যাগ কোশ্চেন 3 নাম্বার। আরে এত সুন্দর মার্কা থাকে, আমরা কি দিয়ে লিখতেছি? ট্যাগ কোশ্চেন, টি এ জি, ট্যাগ কোশ্চেন, কিউ ইউ ই এস শন, টি আই ও এন। কি ভাইয়া? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আবার 2 প্রকার। ট্যাগ কোশ্চেন আবার কয় প্রকার? 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওই অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ি না আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। ট্যাগ কোশ্চেনও সেরকম 2 প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ, এ ডবল এফ আই আর, এফার, এম এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এস এম সেন টি এন সি। ডান। যদি সেন্টেন্সটা আমার, এ প্লিজ বুঝবা, ট্যাগ কোশ্চেন সেন্টেন্সটা যদি আমার কি হয়? হ্যাঁ বোধক হয়, তাহলে ট্যাগ হবে না বোধক। সেন্টেন্সটা যদি আমার কি হয়? হ্যাঁ বোধক হয়, যেমন নুসরাত রিডস, নুসরাত রিডস বা শি রিডস, দেখো এস এইচ ই, শি রিডস, আর ই এ ডি এস, শি রিডস, সে পড়ে, সে পড়ে। ট্যাগ হবে সাহায্যকারী ভার্ব। এ প্লিজ, ট্যাগের স্ট্রাকচার হচ্ছে, ট্যাগের স্ট্রাকচার, ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস নট, এনওটি, নট। সাহায্যকারী ভার্ব প্লাস কি? নট। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, এটা কিসের? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস কি বলতো? সাবজেক্ট, এস ইউ ডি, সাবজেক্ট। তাহলে সি রিড, সে পড়ে, সে কি পড়ে না? মানে পড়ে, ট্যাগ করছে, সে পড়ে, সে কি পড়ে না? আনিকা খাচ্ছে, আনিকা কি খায় না? সুমাইয়া স্কুলে আসে, সুমাইয়া কি স্কুলে আসে না? মানে একটা ট্যাগ, ট্যাগ করেছে ওকে, বুঝছো? যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে কি? নেগেটিভ। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যে আমি পড়ি না, আমি কি করি না? পড়ি না, তাহলে ট্যাগ হবে ডু আই, আমি কি পড়ি না? আমি আমি কি পড়ি? সেন্টেন্সটা যদি হয় কি? আমি পড়ি না, তাহলে হবে আমি কি পড়ি, মানে এমন ভাবে বলছে মানে ও পড়ে না।